এবারে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অন্তত ৩০০ লকার উন্মুক্ত করতে দুদকের ৮ সদস্যের প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকে এসেছে। সে বিষয়ে আমরা সবশেষ খবর জানতে চাই। কেন্দ্রীয় ব্যাংকে আছেন সহকর্মী আতাউর নিয়ন, যুক্ত হব তার সাথে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের সহকর্মী আতাউর নিয়নের সঙ্গে যুক্ত হচ্ছে। আতাউর, জানাবেন যে দুদকের এই লকার খোলা কার্যক্রম কতদূর এগুলো, এখনো পর্যন্ত কয়টি লকার খোলা হয়েছে বা আর কতগুলো খোলা হবে? প্রথমেই বলি, যেমনটি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকে আজকে দুদকের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছে, যাদের মধ্যে ৬ জন হচ্ছে দুদকের কর্মচারী রয়েছেন এবং ২ জন হচ্ছে নিরাপত্তা জনিত কারণে পুলিশ সদস্য রাখা হয়েছে। মোট ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে এসেছেন। এর মধ্যে বলে রাখি যে প্রথম যেদিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার খোলা হয়, সেই দিন যিনি পরিচালন করেছিলেন অভিযানটি, সেই দুদকের পরিচালক সাইমুজ্জামান, উনি আজকে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে বাকি কর্মকর্তাদের যাদের লকার খোলা হবে সেই অভিযানের প্রতিনিধি দলের হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন। তো যেখানে আমরা দেখেছি যে এসকে সুরের যেদিন লকার খোলা হয়ে থাকে সেদিন দুদকের যে টিমটি এসেছিল তারা তার লকারের পাশাপাশি আরও বেশ কিছু লকার দেখতে পায় যেগুলো সিলগালা করা ছিল। তো সাধারণত বলা হচ্ছে যে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম, সালমান এফ রহমান বা নজরুল ইসলাম মজুমদার সহ যাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেসব বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই আসলে বিভিন্ন অনিয়ম বা অবৈধ সম্পদ অর্জনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বা সম্পর্ক রয়েছে বলে তাদের লকারটাই আসলে মূলত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রথমে আদালতের মাধ্যমে ৩০০ লকার বাংলাদেশ ব্যাংকে থাকা কর্মকর্তাদের ৩০০ লকার ফ্রিজ করে নেয় দুদক। এরপরে তাদের আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে পরবর্তীতে আজকে প্রথম সেই ৩০০ লকারের মধ্যে বেশ কিছু লকার কর্মকর্তাদের খোলা হবে। এর মধ্যে বিশেষ করে যে চিটাগং বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে বা চিটাগং শাখার যে কর্মকর্তারা রয়েছে, কারণ এস আলম যে ব্যাংক খাতে যে অর্থ আত্মসাৎ করেছে বা দখল করেছে তার বড় অঙ্কই হচ্ছে চিটাগং যেই শাখা রয়েছে ব্যাংকগুলোর, ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলোর, এবং সে যারা সুযোগ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের তার শাখাটি হয়েছে চিটাগংয়ের। তো সেই জায়গা থেকে আসলে চিটাগংয়ের বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে একটি বড় অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য যে শাখা রয়েছে বা বাংলাদেশ ব্যাংকের প্রধান অফিস কার্যালয়ের যেই বা মতিঝিল শাখার যেই কর্মকর্তা রয়েছে তাদের কয়েকজনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এস আলম বা অন্যদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে অর্থ পাচার বা অর্থ আত্মসাতের সুযোগ করে দেওয়া। তাদের বিরুদ্ধে যে নির্দিষ্ট ব্যক্তি যাদের বিরুদ্ধে দুদকের অভিযোগ রয়েছে বা তারা যে প্রমাণ পেয়েছে বা তাদের কাছে যে তদন্তের যে নথি রয়েছে সেই জায়গা থেকে তারা সেই অভিযোগ ব্যক্তিদের লকার খুলতেই আজকে বাংলাদেশ ব্যাংকে এসেছে। তবে বলা হচ্ছে ২০ থেকে ৩০ জনের লকার খোলা হবে, তবে সেটি আসলে আজকে কতগুলো সম্ভব হবে তারা সেটি এখনো জানানো হয়নি। তবে ধাপে ধাপে ৩০০ লকারের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সবার লকারই দুদক অভিযান চালিয়ে খুলবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের যদি আসলে অভিযোগ জানা যায়, পাওয়া যায় বা সত্যতা পাওয়া যায়, দুদকে যদি কোনো অবৈধ সম্পদ পায় সেই জায়গা থেকে আসলে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের আসলে কোনো ধরনের ব্যবস্থা নিবে কিনা বা কোনো আইনি কার্যক্রমে পদক্ষেপে যাবে কিনা সেটি আসলে এখন বাংলাদেশ ব্যাংক কতটা নেয় বা তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে যাদের লকারে অবৈধ সম্পদ পাওয়া যায় সেটাই আসলে এখন দেখার বিষয়। তো এই ছিল আজকে বাংলাদেশ ব্যাংকের দুদকের অভিযানের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। সহকর্মী আতাউর নিয়ন যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংক থেকে।